চাচা কি করতেছেন আপনি এগুলা? হ্যাঁ, একটু জোরে দেওয়া জানা। এই তো দৌড়ে দিচ্ছি। বিয়ে করলাম, বউটা চলে গেল। আর একটা বউ থাকে না, যেটারে বিয়ে করি সেটা চলে যায়। আমি যে কী করি, বাস্তিটা কই গেছে তা কবে কেরা, বাস্তিটারেও তো দেখি না। আরে কী করি আমি? আমি চাচা হ্যাঁ, কি একা একা বকো বকো করতেছ শুনি? তুই কই থাইস তাই করি, যেটা বিয়ের সেটা চলে যায়। আর তুই একটু আসে আমার সান্ত্বনা দিবি বা দুটো সাইডে কথা কবি আমার দরে বসে, আর কিটা আছে তুই ছাড়া? তো এটা দেওয়ার লাগে তো আইসি। আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম, ওইখান থেকে আইসি। ও, তোর বান্ধবীর বাসায় গেছিস কী জন্য? তুই আমার সাথে আমার বান্ধবী বানাবি, বন্ধু বানাবি, আমার সাথে বসে বসে কথাবার্তা করবি। কি কাও চাচা, সত্যি কথা কইতেছ? হ্যাঁ তুমি আমার বন্ধু হইবা? হ্যাঁ, বন্ধু। তাহলে তো আমার লাগে সুবিধা হইব। হ্যাঁ, আচ্ছা, তুই আমার বন্ধু হবি আর আমি তোর আমি তোর বান্ধবী, মানে আমি তোর বান্ধবী কব, তুই আমার বন্ধু কবি, এই দুজনে এই নিয়ে চলবো। কিন্তু শোনো চাচা, আমি বুঝতে পারছি তোমার কষ্টটা। চাষি একটা থাকে না, কে থাকে না, এটি আমি বুঝতে পারি না আজ। আচ্ছা, তোর চাষি কি জন্য থাকে না এটা তোর রান্না করা যাবে না, কব পরে। মানে এখন মানে আমার শরীরটা মচমচ করতেছে, কিরম মোচড় উঠে গেছে, আবারই এদিকে কেমন কেমন করতেছে, নিচে পড়ো এখন। এই যে কি আমারও দেখছি মধ্যে মধ্যে রাতে করে এরকম হয়, আবার তোমারও হয়? আমার শরীরটা খুব মুচড়াতেছে এখন। শোন একটা কথা কই, আমার শরীরটা গরম হয়ে গেছে, ঠান্ডা করে দিতে পারবি? আরে চাচা কি, আমি তো ঠান্ডা করার লেগে আইছি, কারণ আমি যে বান্ধবীর বাসায় গেছি, বুঝতি, আমার বান্ধবী মোবাইলে যেতে কি করলো, পরে তো দেখা আমার শরীর গরম হয়ে গেছে। পরে মনে মনে ভাবছি কি, চাচা তো এল্লা লই আছে বাসায়, চাচার বাড়াত যায়, গিয়ে চাচার লাগে টুনি ওইগুলা করে, আমার তো আর কেউ নাই। আমার লোক করবি, আমিও তো এই আশা নিয়ে বসে রয়েছি যে তুই কন্যা আসিস, খালি চিন্তা করতেছি যে তুই আসলি আমাদের শরীরটা গরম হয়েছে, তুই ঠান্ডা করে দিবি। বান্ধবীরা কি আমার শরীর কিন্তু গরম হয়েছে, আমারটা কিন্তু তোমার ঠান্ডা করতে হইব। আরে আমি তো তোর ঠান্ডা করার জন্য আমি রেডি হয়ে বসে রয়েছি, আর বাড়ি তো কেউ নেই, তুই আর আমি এনে আমরা এই একবার এখন 5 বেলা ঠান্ডা করে দিদিও কোনো সমস্যা হবে না। কি চাচা দেখো, কিন্তু আমি কিন্তু বেশি লাগবো আমার। আরে বেশি লাগে কম লাগে, যা লাগে যত লাগে তত দেবো তোরে, তুই চিন্তা করিস না। কি চাচা, তাহলে আমি কষ্ট করি কে? তাহলে চাচা আমি শুয়ে পড়ি, তুমি দেওয়া তো আমি নেই খালি। শুয়ে তো পড়বি একটু পরে। আচ্ছা, শুয়ে পড়লি তো কাজ হয়ে গেল। এর আগে একটু আদর টাদর করতে হয় না? ও চাচা, তুমি যে এত বুঝে বুঝে, এটা তো আমি জানি না। ইসি, তোর যে কত সুন্দর লাগে, এটা একটু ফেলা দি। মনে চায় তোর ওইটা কামড়ায় খাই, কিন্তু দাঁত তো নেই, কামড়ায় খাবো কী করে, একটু শুষে খাতে মনে চায়। আচ্ছা দেখা, শুষে পরে খাবার, আগে কামড়া সারি নাই। আমি ভাবছি কি যে তুমি দিতেই পারবে না, এখন তুমি এমন দেওয়া দিছ, আমার মনে হয় ছিঁড়ে গেছে। তোমারটা এত বড় কেস আছে, এত বড় বলে তো সাথী থাকে না, চলে গেছে বুঝছিস, তোর সাথীরা চলে গেছে। আগে যদি করতাম তাহলে তো তুই আমার সাথে মিশতিস না বা এই কাম করতিস না, এই জন্য তোরে আগে আমি কই নেই, এখন করতেছি। এই এত দিই বুঝলে তোর সাথীরা সব ডরে সব পলায়, যেটা বিয়ে রানি একদিন দিলি পরদিন থাকে না। এই লেগে তো কই বাসর রাতে পরে একটা শাশিও করে থাকে না, খালি জায়গা, এই কারণে জায়গা। তাহলে বুঝছো কি জন্য থাকে না? তাহলে তুমি কি বুঝলে? আমি বুঝছি, আমি এইটাই নিব, এইটা নিতে পারবা, তাই না? হ্যাঁ, এই তো, তুমি যদি এইটা নিতে পারো তাহলে আমি তোমার দেবো, তুমি কোনো চিন্তা করো না। আর তোমার বিয়েও করা লাগবে না, যতদিন থাকবা আমরা দুজনে এই কাজ করবো, লাস্টে যে তোমার পর একটা বিয়ে থাকা দিয়ে দেবো। তাহলে চাচা আমি যাই একটু গিয়ে ফ্রেশ হয়ে নেই। হ্যাঁ, যাও, তুমি যে ফ্রেশ হয়ে আছো। মেলা দিন পরে, কয়েক মাস হয়ে গেছে
বউ যেটা আসে সেটা চলে যায়, থাকে না একটাও। আজকে পাত্রীরে পাইয়ে যে কি শান্তি করলাম আর কি মজা পালাম। আমার সামনের পরে বাঁচতে ঘুরে বেড়ায়, তা আমি নিজে চোখে দেই না। এ হে, কি যে শান্তি, কি যে শান্তি, অং শান্তি। হিন্দুরা কয় না অং শান্তি, সেই অং শান্তি করে দিলাম। সেটাই মাথাটা আমার ব্যথা হয়ে গেছে বাঁচতে ঠেলতে ঠেলতে।